ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপমিস্ট। তো আজকের আমি শুক্র এবং মঙ্গল এর সংযোগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মার্স অ্যান্ড ভেনাস কনজাংশন অর ভেনাস অর মার্স কনজাংশন অ্যান্ড মার্স কনজাংশন। তো শুক্র এবং মঙ্গলের যদি যোগ তৈরি হয়, এবং আমি এটা অ্যাকর্ডিং টু Vedic astrology and according to traditional according to BNN astrology অর্থাৎ ভৃগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি, দুটো নিয়েই দুটো বিষয়ে আলোচনা করব। অর্থাৎ BNN অ্যাস্ট্রোলজিতে শুক্র মঙ্গলের যোগ থাকলে কি বলা হয়েছে এবং আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে শুক্র মঙ্গলের যোগ থাকলে কি বলা হয়েছে, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। কেন অনেকে জিজ্ঞেস করেছে শুক্র মঙ্গলের যোগ থাকলে কি হয়। খুব ভেরি ইম্পর্ট্যান্ট যোগ শুক্র মঙ্গলের যোগ। বহু জ্যোতিষী শুক্র মঙ্গলের যোগ দেখে ভয় দেখায়, কিন্তু শুক্র মঙ্গলের যোগ কিছু জায়গায় অস্বীকার করব না, সমস্যার সৃষ্টি করে, আবার কিছু জায়গায় এত ভালো ফল দেয় যে বলার কথা নয়। তো ভেনাস কি সেটা নিয়ে তো পরপর এপিসোডে আলোচনা করছি। তো আজকেও আলোচনা করব মঙ্গল বা মার্স। মার্স কি? মার্স হচ্ছে এনার্জির কারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের দেহ বা শরীর এবং শারীরিক বল বা শারীরিক শক্তির কারক গ্রহ। মঙ্গল কি? আমাদের রক্তের জোরকে নির্দেশ করে বা রক্তকে নির্দেশ করে, কেন রক্তের কালার রেড। মঙ্গল আমাদের পুরুষদেরকে, পুরুষের যে ম্যাসকুলিন পাওয়ার বা ম্যাসকুলিন এনার্জি, ঠিক আছে, ম্যাসকুলিনিটি বা পুরুষ আকার বা পুরুষত্ব, এটা কিন্তু মঙ্গল ছাড়া আমাদের বডি তৈরি হয় না। আমরা যারা জিমে যাই, খেলা করি বা ফাইট করি, এটা কিন্তু মঙ্গল। আমরা যারা খুব রাগী জেদি, এটা কিন্তু মঙ্গলের একটা এনার্জি। অনেকে রাগ জেদকে মঙ্গলের ব্যাড এনার্জি বলে, কিন্তু আমি মনে করি না। রাগ জেদ একটা পুরুষের থাকা বিশেষভাবে দরকার। পুরুষদের ভেঙে পড়লে হয় না, পুরুষদের রাগী জেদি হওয়া উচিত, এবং পুরুষদের কাঁদলে চলে না। কান্নাটা নারীদের শোভা পায়। পুরুষদের কিন্তু রাগী জেদি হতে হয়, দুঃখ নয়, রাগ, এটাই পুরুষের অলংকার, আমি এটা মনে করি। তো মঙ্গল কিন্তু এই রাগকে নির্দেশ করে। মঙ্গলের প্রভাব ভালো থাকলে, মঙ্গলের প্রভাব বেশি থাকলে জাতকের মধ্যে ডমিনেটিং করার ক্ষমতা, স্বাধীন চেতা মনোভাব, কারোর কথা না শোনার মনোভাব, এটা একটা থাকে। উগ্র একটা ব্যাপার থাকে। এরা সাধারণত বডি বিল্ডিং করতে ভালোবাসে, ব্যায়াম করতে ভালোবাসে, খেলাধুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট, আর বিশেষ করে ফাইটে প্রচণ্ড রকম ইন্টারেস্ট। এরা অ্যাকশন থ্রিলার মুভি দেখতে খুব ভালোবাসে, যদি মঙ্গলের প্রভাব কারোর ওপর থাকে। তো মঙ্গল আমাদের নারীর জ্যোতিষে মঙ্গলকে পুরুষ বলা হয়, এবং শুক্রকে বলা হয় স্ত্রী। এবার আসি শুক্র। ভেদিক অ্যাস্ট্রোলজি আর নারী অ্যাস্ট্রোলজিতে শুক্রকে, ভেনাসকে স্ত্রীর কারক গ্রহ বলা হয়। স্ত্রী বা প্রেমিকার কারক গ্রহ অনেকে বলে। শুক্র ছাড়া আমাদের প্রেম, ভালোবাসা, আবেগ এগুলো কার্যকর হয় না। আর কোনো বিষয়ে আমরা কতটা ইন্টারেস্টেড, কারোর প্রতি আকর্ষিত, সেটা কিন্তু শুক্র। কাউকে দেখে আকর্ষিত হচ্ছে, কারোর সুন্দর দেখতে, সৌন্দর্য, সেটা শুক্র। আর্টিস্টিক নেচার, আর্ট, ঠিক আছে, এটা কিন্তু সূক্ষ্ম কারুকার্য, কম্পিউটার সফটওয়্যার, মাল্টিমিডিয়া, ঠিক আছে, আঁকাঝোঁকা, গান বাজনা, আবৃত্তি, অভিনয়, এগুলো সব শুক্র ছাড়া যে জিনিসগুলো প্যাশনেট বা যে জিনিসগুলো আমাদেরকে খুব আকর্ষণ করে, অ্যাট্রাকটিভ ব্যাপার, সেগুলো সবই শুক্র। সুন্দর সাজানো গোছানো। আর একটা কি, শুক্র কিন্তু গাড়িকে নির্দেশ করে। এই ব্যাপারগুলো শুক্র নির্দেশ করে। শুক্র একটা খুব ভালো এনার্জি, বা শুক্র খুব ভালো, মানে একটা খুব অতীব শুভ একটা গ্রহ। তো শুক্র যদি কারোর, মঙ্গল হচ্ছে দ্রুতগামী, দ্রুত কোনো কিছু করা নির্দেশ করে। তো মঙ্গল এবং শুক্র যদি একসাথে বসে কারোর জন্মকুণ্ডলিতে, বা একে অপরের সমসপ্তমে বসে, তাহলে কিন্তু ভেদিক অ্যাস্ট্রোলজিতে মঙ্গল শুক্রের যোগ তৈরি হয়। আমি দৃষ্টিতে আসছি না, এখানে কিন্তু ডাইরেক্ট এই সমসপ্তম যোগ আর একসাথে এক রাশিতে বসলে মঙ্গল শুক্রের যোগ তৈরি হয়।
মঙ্গল শুক্র আর নারী জ্যোতিষে বা যেটাকে বিএনএন অ্যাস্ট্রোলজি বলি, সেখানে যদি মঙ্গলের সাথে শুক্র বা শুক্রের সাথে মঙ্গলের কানেকশানটা এরকম হয় 1 to 12 অ্যান্ড 5, 7, 9, মঙ্গল সাপেক্ষে শুক্র বা শুক্র সাপেক্ষে মঙ্গল যদি বসে থাকে, এই যোগটা দেখা যায়। সাধারণভাবে মেয়েদের বা নারী জাতিকার বা মেয়েদের হাজব্যান্ড নির্দেশ করে মঙ্গল, এবং মঙ্গল নির্দেশ করে মেয়েদের হাজব্যান্ড, আর শুক্র নির্দেশ করে কি ছেলেদের যে ওয়াইফ বা প্রেমিকা, সেটাও নির্দেশ করে শুক্র। শুক্র যদি কারোর শুক্রের সাথে যদি কারোর মঙ্গলের কানেকশান তৈরি হয়, সাধারণভাবে তার স্ত্রী কিন্তু একটু রাগী গোছের এবং ডমিনেটিং গোছের দেখা যায়। এদের মধ্যে যাদের যেসব জাতকের, পুরুষ জাতকের শুক্র মঙ্গলের কানেকশান আছে, তারা কিন্তু একটু তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে পড়েন, তারা একটু বিয়ে তাড়াতাড়ি করতে চান। এবং যেহেতু শুক্র হচ্ছে স্ত্রী এবং মঙ্গল হচ্ছে দ্রুতগামী তার, এবং এরা কিন্তু যার কারণে কোনো নারীর সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারটা কিন্তু হয়। আর একটা জিনিস, যাদের শুক্র মঙ্গল যে সমস্ত ছেলের কানেকশান আছে, এবং সেটা নারী হতে পারে বা নারী জ্যোতিষ অর্থাৎ বিএনএন বিগুনন্দী নারী জ্যোতিষেই হতে পারে, বা বেদিক ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হতে পারে, যে নিয়মেই দেখি এদের কিন্তু প্রচণ্ড রকম নিজের বডি ফিট রাখার প্রবণতা, তারপরে হচ্ছে নিজেকে টিপটপ রাখা, পারফিউম মাখা, এসব দেখা যাবে। তারা গাড়ি চড়তে খুব ভালোবাসবে, তাদের গাড়ি থাকবেও, তাদের গাড়ি থাকবে, সুন্দর দেখতে হবে, এবং সেটা নির্দিষ্ট বয়সের পর হবে, এবং শুক্রমঙ্গলের পজিশান দেখতে হবে। লগ্ন সাপেক্ষে যদি শুক্রমঙ্গল ভালো পজিশানে বসে থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলো দেখা যাবে। কিন্তু যদি শুক্রমঙ্গলের যোগ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে থাকে, নোট করে নিতে পারেন, তাহলে কিন্তু যদি পুরুষের থাকে তাহলে তার নারী থেকে ক্ষতি হবে, আর যদি নারীদের থাকে মানে মেয়েদের থাকে, তাহলে কিন্তু তাদের পুরুষ থেকে ক্ষতি হবে। শুক্রমঙ্গল যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে থাকে, এদের বিবাহিত জীবনে কিন্তু প্রচুর সমস্যা দেখা যাবে যদি শুক্রমঙ্গল কারো দ্বাদশে বসে থাকে। শুক্রমঙ্গলের যদি যোগ নারী জ্যোতিষ বিএনএন অ্যাস্ট্রোলজি বা ভৃগুনন্দী নারী জ্যোতিষ বা বেদিক অ্যাস্ট্রোলজিতে কারোর জন্মকুণ্ডলিতে থাকে, হতে পারে তার বউয়ের সাথে, স্ত্রীর সাথে কোনো মনোমালিন্যর কারণে, জাতকের ক্ষেত্রে বলছি, তার স্ত্রী হয়তো তার সাথে বেশ কিছু দিনের জন্য সেপারেট থাকতে পারেন। তবে হ্যাঁ, এই যোগটা কিন্তু যদি শুভ পজিশনে বসে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা কিন্তু প্রচণ্ডভাবে থাকবে, একের প্রতি প্রচণ্ড টান থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় শুক্রমঙ্গলের যোগ যদি থাকে, তাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। কেন না, এখানে স্ত্রী এবং পুরুষ একসাথে হয়ে যাচ্ছে, একটা জন্মকুণ্ডলিতে একটা মানে যেটা স্ত্রীকে নির্দেশ করে সিম্বলিকভাবে শুক্র, আর পুরুষের এনার্জিকে মঙ্গল নির্দেশ করে। যেহেতু একই সাথে একটা সংযোগ তৈরি করে ফেলছে, সেহেতু কিন্তু এই বিষয়টা দেখা যাবে। এদের স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকবে, বা মেয়েদের থাকলে তারা স্বামীর প্রতি অতিরিক্ত ভালোবাসা বা টান থাকবে, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও এটা হতে পারে। তবে হ্যাঁ, আর একটা বিষয়, শুক্রমঙ্গল এটাও বলে দিচ্ছি, শুক্রমঙ্গল যদি ষষ্ঠ, অষ্টমে বসে থাকে যোগটা, তাহলে কিন্তু তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও কিন্তু আসতে পারে, অর্থাৎ একাধিক নারীর সঙ্গ বা একাধিক পুরুষ সঙ্গ আসতে পারে। এটা কিন্তু একটা খুব বাজে যোগ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এটা কিন্তু সংসার ভাঙতে প্রচণ্ডভাবে একটা কারণ সংসার ভাঙার কারণ একটা হতে পারে। আর একটা জিনিস, শুক্রমঙ্গলের যোগ যদি নারীদের বা কোনো স্ত্রী মেয়েদের জাতিকার জন্মকুণ্ডলিতে দেখা যায় ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি বা ভেদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী, তাহলে কিন্তু তার হাজব্যান্ডের মধ্যে প্রচণ্ড আর্টিস্টিক নেচার দেখা যাবে। তার হাজব্যান্ড কিন্তু আঁকতে ভালোবাসতে পারে, অভিনয় করতে ভালোবাসতে পারে, গান শুনতে ভালোবাসতে পারে, গান পড়তে ভালোবাসতে পারে, কোনো সিনেমা আর্টিস্টের নকল করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো দেখা যাবে। তার হাজব্যান্ডকে অ্যাট্রাকটিভ দেখতে হবে যদি শুক্রমঙ্গলের যোগ থাকে। এবং জাতক বা জাতিকা যাদেরই শুক্রমঙ্গলের যোগ থাকবে, সে বিএনএন হোক বা ট্র্যাডিশনালি হোক, তারা কিন্তু খাওয়া দাওয়া, তাদের রুচি পছন্দ খুব আভিজাত্যপূর্ণ হবে, খুব সুন্দর জিনিসটা তারা সব সময় পছন্দ করবে এবং প্রায়োরিটি দেবে। এটা কিন্তু তাদের মধ্যে থাকবে। এটা কিন্তু শুক্রমঙ্গলের যোগের কারণে হবে। এবং কোনো বিষয়ে তার পছন্দ মতো
পুরুষ বা নারীকে সেটা পাওয়ার জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করতে পারেন। এখানে কিন্তু শুক্র মঙ্গলের যোগ এই বিষয় কিন্তু মানে গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো শুক্র মঙ্গলের যোগ এতটাই ইম্পর্টেন্ট যে যারা দেখছেন গাড়ি প্রচণ্ড ভালোবাসে, গাড়ি আছে একাধিক, তাদের শুক্র মঙ্গল যোগ খুব শুভ পজিশনে বসে আছে। হতে পারে তাদের চতুর্থে বসে আছে, পঞ্চমে বসে আছে, দশমে বসে আছে, দশমে মঙ্গল খুব ভালো ফল দেয়, শুক্র ভালো ফল দেয়, দ্বিতীয়তে বসে আছে, দ্বিতীয়তে শুক্র ভালো ফল দেয়। এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। আর একটা জিনিস দেখবেন, অদ্ভুত ব্যাপার, মঙ্গলের সপ্তম ঘর হচ্ছে শুক্রের ঘর, আবার দ্বিতীয় ভাব হচ্ছে শুক্র। মঙ্গল মেষ রাশির দ্বিতীয় ভাব হচ্ছে শুক্র, মানে বৃষ রাশি। আর একটা হচ্ছে তুলা রাশি, দ্বিতীয় ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ মঙ্গল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যাদের শুক্র মঙ্গলের যোগ থাকবে, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, তাদের আর্থিক দিকটা কিন্তু খুব মজবুত হবে, বয়সের সাথে সাথে আর্থিক দিক কিন্তু খুব ভালো হবে। এক্ষেত্রে দশম ভাবটা বা স্যাটার্নের পজিশন, বিএনএন হলে স্যাটার্নের পজিশন দেখা দরকার, বা স্যাটার্নের কানেকশান কেমন দেখা দরকার। আর ভেদিক অ্যাস্ট্রোলজি হলে সেখানে কিন্তু দশম ভাব এবং স্যাটার্নের বোধ পজিশন দেখা দরকার। এগুলো দেখলে কিন্তু বোঝা যাবে যে জাতকের আর্থিক কন্ডিশন কতটা ভালো হবে, জাতক কীরকম কর্ম করবে। তবে শুক্র মঙ্গলের পজিশন যদি ভালো থাকে, ওভারঅল জাতকের আর্থিক অবস্থা কিন্তু জাতক এবং জাতিকা উভয়ের আর্থিক অবস্থা ভালো থাকার যোগ দেখা যায়। তো আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আর একটা বিষয়, শুক্র মঙ্গলের যোগ যদি অষ্টম, ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে থাকে, তাদের কিন্তু সম্পর্ক ভাঙার বিষয় থাকবে, শরীরে কোনো জটিল রোগ ব্যাধি হতে পারে। তারপরে হচ্ছে তাদের কোনো মহিলা ঘটিত সমস্যা, বা ছেলেদের যদি থাকে কোনো মহিলা ঘটিত কোনো মানে সমস্যা এসে ফেঁসে যেতে পারে, বদনাম আসতে পারে, কলঙ্ক আসতে পারে, তার নাম সমাজে একটা দুশ্চরিত্র হিসেবে বদনাম আসতে পারে। তারা কিন্তু ড্রিঙ্ক করতে পারেন। অনেকে স্পাইসি ফুড বলতে রাহু বোঝান, কিন্তু যেহেতু ঝাল টেস্টটাকে মঙ্গল নির্দেশ করে, সেহেতু ঝাল জাতীয় খাবার, যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে শুক্র, সেখানের সাথে যদি মঙ্গলের মানে দ্বিতীয় শুক্রের সাথে যখন মঙ্গলের যোগ হবে, তখন কিন্তু এই জাতক প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসবেন, এবং ঝাল খাওয়াটা এই জাতকের জন্য শুভ হবে, ঝাল জাতীয় খাবার খাওয়াটা। ঠিক আছে, তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে বা অফলাইনে প্রেডিকশান নিতে চান, সঠিকভাবে গ্রহের প্রতিকার করাতে চান, হাত বা জন্মকুণ্ডলী বা হস্তরেখা বা তাদের নামের যে তাদের জন্ম তারিখের যে সংখ্যাতত্ত্ব ইত্যাদি বিচার করাতে চান, সঠিকভাবে প্রতিকার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি, বিএনএন অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি সাবজেক্টগুলো শেখার বিষয়ে আগ্রহী, শিখতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই কোর্সগুলো পড়ানো হচ্ছে। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।